আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আওয়ামী লীগের ফিরে আসা অথবা শেখ হাসিনার ফিরে আসা এই বিষয়টা নিয়ে গত কদিন ধরে বিভিন্ন মিডিয়াতে নানা ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। অনেকেই বলছেন, প্রথমে তো আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম উনি বিশাল একাধিক পোস্ট দিলেন ফেসবুকে যে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসছে, কেন ফিরে এসেছে অথবা কেন ফিরে আসবে, এগুলি নিয়ে অনেক কাহিনী উনি বর্ণনা করলেন। সেগুলো নিয়ে আমি গতকালকে একটা ডিটেল একটা আলোচনা করেছিলাম এবং কালকে আমি একটা ছোট্ট কথা বলেছিলাম যে এই পোস্টের প্রেক্ষিতে ডক্টর আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের আরও একজন উপদেষ্টা তিনিও কিছু কথা বলেছিলেন। তো তার কথা নিয়ে আমি আসলে ডিটেল কোনো আলোচনায় যাইনি, আজকে কিছুটা যাব। আবার একই সঙ্গে আমি গতকালকেই দেখলাম যে এই বর্তমান বিএনপি সরকারের তথ্য বিষয়ক যে উপদেষ্টা আছেন ডক্টর জাহিদুর রহমান, তিনিও কিছু কথা বলেছেন। ডক্টর জাহিদুর রহমান ওনার কালকের বক্তব্যের পর আজকে আবার ওই কথাগুলি আরও ডিটেইলে আজকে দেখলাম ওনার নিজের যে ইউটিউব চ্যানেল আছে জাহেজ টেক, সেই জাহেজ টেকে উনি আবার ডিটেল এটা বর্ণনা করলেন, এটা আজকে শুনলাম। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে সেটা হলো যে আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ সবাই এত কথা বলছেন কেন। হতে পারে একটা জিনিস, সেটা হলো যে আমরা দেখেছি দুদিন আগে ভারতের একাধিক মিডিয়াতে, বিশেষ করে আনন্দবাজার পত্রিকায় শেখ হাসিনার একটা ইন্টারভিউর মতো ছাপা, ঠিক ইন্টারভিউ না, শেখ হাসিনার সঙ্গে কথা বলে ওরা একটা রিপোর্ট প্রচার করেছে। সেই রিপোর্টটা আমি গতকালকে বলিনি কিছু, কারণ গতকালকে ওইগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখলাম যেহেতু ডক্টর জাহিদুর রহমান ডিটেল ওই রিপোর্টটা নিয়ে কথা বললেন, তাই আমি বুঝলাম যে শেখ হাসিনার ওই বক্তব্য নিয়ে কথা বলা তাহলে কোনো ঝামেলা নাই। কারণ আওয়ামী লীগের উপর তো এক ধরনের রাজনৈতিক নিষেধাজ্ঞা আছে যে জয় বাংলা বলে লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে। তো শেখ হাসিনার বক্তব্য যদি প্রচার হয় একদম টু দ্য পয়েন্ট দিকে বলে, তো সেটা আবার কোনো অন্যায়ের মধ্যে পরে আমি তো বুঝতে পারছি না। কারণ এটা তো নির্ভর করে আইন কোনটা হবে কোনটা হবে না, এটা তো বুঝতে পারি না যে কোনটা বললে আবার পলিটিক্স হয়ে যাবে কিনা। কারণ জয় বাংলার মতো একটা নিরপরাধ স্লোগান, যেটা নাকি সবারই স্লোগান হতে পারতো, সেটা লেখার কারণে লোকজনকে ধরে নিয়ে পেটানো হচ্ছে, এটা আমরা দেখেছি। তাহলে এখানে কি হবে? আমরা কি শেখ হাসিনার বক্তব্যকে আলোচনায় আনতে পারবো? এটা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু এটা দেখলাম যে আমাদের একটা পত্রিকা, একাধিক পত্রিকায় দেখলাম তারা এটা ছেপেছে বা জাহিদুর রহমান সাহেব কথা বলছেন, কাজে আমি এখানে কিছু কথা বলতেই পারি। দুটো জিনিস, শেখ হাসিনার কয়েকটা বক্তব্য আমি ওখান থেকে আপনাদেরকে পড়ে শোনাবো। উনি কি বলেছেন? উনি বলেছেন একটা জিনিস, সেটা হলো যে আমাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে 2024 থেকে 2024-এর 21 আগস্টে গ্রেনেড হামলা করে তার দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। তারপর উনি বলেছেন কিন্তু ধ্বংস করা যায়নি এবং সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। এই যে কথাটা বলেছেন, এই কথাটা নিয়ে দেখলাম ডাক্তার জাহিদুর রহমান মোটামুটি একটু রসিকতাই করলেন এবং উনি এটাকে অসম্ভব বললেই মনে করলেন। দেখুন,